হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। উপরওয়ালা আমাদের জন্য যা করে ভালোর জন্যই করে। এখন হচ্ছে প্রায় রাত 11টা বাজে, 11টা প্লাস বাজে। কাজ শেষ করলাম মাত্র, কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। এক যাত্রীর গল্প। সমুদ্রে জাহাজের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী। তাদের জাহাজটা যখন ঝড়ের কবলে পড়ে জাহাজটা লন্ডভন্ড হয়ে যায়, তখন সে বেঁচে যাওয়া সেই যাত্রী বাঁচতে বাঁচতে নির্জন একটা দ্বীপে গিয়ে পৌঁছায়। যখন তার জ্ঞান ফিরে, তখন সে আল্লাহর কাছে ধন্যবাদ জানায় যে আল্লাহ আমারে বাঁচায় রাখছে। তারপর সে প্রতিদিন ওই নদীর কিনারে আইসা বইসা থাকে, যে কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু কেউ আসে না। সে হতাশ হয়ে প্রতিদিন ফিরে যায়। এভাবে চলতে চলতে সে তার জন্য সেই দ্বীপে ছোট্ট একটা ঘর বানায়। নদী থেকে মাছ ধরে, তারপরে বনের ফলমূল খেয়ে বেঁচে থাকতে শুরু করলো। এরপর হঠাৎ করে সে একদিন গেছে ফল আনতে জঙ্গলের মাঝখানে। আয়সা দেখে তার ঘরটা আগুন দিয়ে পুড়ে সব শেষ হয়ে গেছে। আর উপরে হচ্ছে আকাশের উপরে শুধু ধোঁয়া উঠছে আর কি, ধোঁয়া ওইটা। তারপর সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এটা শেষ সম্বল ছিল যেটার মধ্যে আমি থাকতাম, এটাও পুড়ে গেল। সে এটা ভেবে মন খারাপ করে ওই দিনের মতো কাজকাম শেষ করে ঘুমায় যায়। পরের দিন সকালে জাহাজের শব্দে তার ঘুম ভাঙে। আর সে উঠে দেখে জাহাজ তার কাছে আসছে তারে নিতে। সে এটা দেখে তো অবাক। সে তখন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি যেখানে আছি আপনারা কিভাবে জানেন? পরে সেই ক্যাপ্টেন উত্তর দিল যে আপনি যে গতকালকে আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করেছিলেন, সেই ধোঁয়া দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কেউ আছে, এর জন্য আপনাকে উদ্ধার করতে আসছি। পরে সেই লোকটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, কখনো মন খারাপ করতে নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।